মিনাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ইসরায়েলের যত রকম পণ্য আছে এই পণ্যগুলো আমরা বয়কট করব। কথা বলেন ঠিক না ঠিক? এদের অনেক পানীয় এবং সাবান পাউডার যা আমরা বেশি ব্যবহার করি এবং এগুলো আমাদের চোখের মধ্যে এমনভাবে প্রচার প্রসার করা হয়েছে যে এগুলো ছাড়া আর অন্যগুলো ভালো না। এর মধ্যে দুই একটার নাম বলি আমি, 7 আপ, কোকাকোলা, স্প্রাইট, এমনভাবে হুইল পাউডার, লাইফ বয়, এই সমস্ত অনেকগুলো পণ্য, সার্ফ এক্সেল, যেগুলো আমরা মনে করি এটার উপরে আর কোনো পাউডার হতে পারে না। এর বিকল্প বাংলাদেশের মধ্যে অনেক কিছু বের হয়েছে, আমরা এগুলো নেই না। এখন থেকে প্রত্যেকটা মুসলমান আপনি আপনার বন্ধু বান্ধব পরিবার সবাইকে জানিয়ে দিবেন যে এই যে মহিলারা বা আমরা অনেকে শ্যাম্পু ব্যবহার করি, এই শ্যাম্পুর মধ্যেও আমাদের চোখের মধ্যে ভাসমান হলো ওই সমস্ত শ্যাম্পুগুলো, এগুলো ভালো, আমরা ওইগুলো ব্যবহার করতে চাই। ইসরায়েলি পণ্য দেখে দেখে প্রত্যেকটা মানুষ এখন থেকে এমনভাবে আপনি তৈরি হন যে কিয়ামত পর্যন্ত আমার যত বংশধর আছে, যত বংশধর দুনিয়াতে আসবে, আমার বংশ থেকে যত বংশধর দুনিয়াতে আসবে, এদের কেউ যেন, একটা মানুষও যেন ইসরায়েলি কোনো একটা পণ্য তারা যেন ক্রয় না করে এবং বিক্রয় না করে এবং তারা ব্যবহার না করে। এটা হলো আমাদের 1 নম্বর ইমানি দায়িত্ব। কথা কোন ঠিক না ঠিক? আমরা ওই জায়গার মধ্যে যখন যাওয়ার অবস্থান তৈরি হয়ে যাবে, যখন ভিসা তৈরি হয়ে যাবে, জিহাদ যখন ফরজ হয়ে যাবে, যখন দল তৈরি হয়ে যাবে, ওই সময় জিহাদ ওইটা ফরজ হয়ে যাবে। কিন্তু এর আগ পর্যন্ত আমাদের করণীয় কি? অর্থনৈতিকভাবে তাদেরকে বয়কট করা। কথা কোন ঠিক না ঠিক? তো সুতরাং আমরা অর্থনৈতিকভাবে তাদেরকে বয়কট করব। 1 নাম্বার হলো সর্বপ্রথম তাদের যত পণ্য আছে সমস্ত পণ্য আমরা এর থেকে বিরত থাকবো, আমরা এগুলো ব্যবহার করব না, ক্রয় করব না। কথা কোন রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকটা পণ্য ক্রয় করার সময় দোকানদারকে জিজ্ঞাসা করবেন যে এটা কি ইসরায়েলি কোম্পানি কিনা, এটা ইসরায়েলির কিনা। এটা হয়তো আপনি জানেন না, কিন্তু যারা জানে এদের কাছ থেকে জিজ্ঞাসা করে একটা উদ্যোগ এটা নিতে পারেন যে প্রত্যেকটা জায়গায় জায়গায়, প্রত্যেকটা বাড়ির সামনে, মসজিদের সামনে, দোকানের সামনে তাদের যে সমস্ত পণ্যগুলো আছে সবগুলোর ছবি দিয়ে দিয়ে এভাবে বয়কট করা, যে এই সমস্ত পণ্য একজন মুসলমান দেখে ইসরায়েলি পণ্য বয়কট করা যাবে না। কি কি? সবাই দোকানের সামনে দেখবে, মসজিদে আসলে দেখবে, বাড়িতে আসলে দেখবে। কথা কোন রাজি আছেন তো ইনশাআল্লাহ? এমন একজন তৈরি হন যে নাকি এমন অবস্থান তৈরি করবেন যে সবগুলো জায়গার মধ্যে লিফলেট তৈরি হবে। যদি আপনি এটা করতে পারেন, যারা এটা দেখে দেখে আপনি এর থেকে বিরত থাকবে, সবার সওয়াবগুলো আপনার আমলনামায় চলে যাবে। 2 নম্বর, আল্লাহ তাআলার ঘর বাইতুল মাকদিস, এই বিষয় সম্পর্কে। বাইতুল মাকদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে সর্বপ্রথম মসজিদ কোন মসজিদ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদুল হারাম, অর্থাৎ বাইতুল্লাহ শরীফ। বাইতুল্লাহ শরীফ হলো দুনিয়ার সর্বপ্রথম মসজিদ। এর আগে আর কোনো মসজিদ ছিল না। আল্লাহ তাআলা এর আগে আর কোনো ঘর কিছুই তৈরি করেন নাই। সর্বপ্রথম যে ঘর, এই ঘরের নাম কি? বাইতুল্লাহ, মসজিদে হারাম। এটা হলো সর্বপ্রথম মসজিদ। এরপরে সাহাবী জিজ্ঞাসা করতেছেন, কুলতু সুম্মা আইয়ু, তারপরে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর পরের যে ঘর মসজিদ, সেই মসজিদের নাম হলো বাইতুল মাকদিস। নাম কি? বাইতুল মাকদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, এই দুই মসজিদের মধ্যে ব্যবধান কত ছিল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 40 সানা, অর্থাৎ 40 বছরের ব্যবধান ছিল। বাইতুল্লাহ শরীফ নির্মিত হওয়ার 40 বছর পরে বাইতুল মাকদিস কি হয়েছে? নির্মিত হয়েছে। গেল 1 নম্বর কথা। তাহলে পৃথিবীর মধ্যে যে বাইতুল মাকদিস, আমরা যেটাকে চিনি বাইতুল মুকাদ্দাস, আমরা কি বলি? বাইতুল মুকাদ্দাস। এটার মূল নাম হলো কি? বাইতুল মাকদিস। এই বাইতুল মাকদিস পৃথিবীর মসজিদের মধ্যে কয় নম্বর মসজিদ? 2 নম্বর মসজিদ। আপনারা জানেন যে বাইতুল মাকদিসের উপর কিছুদিন পর পর হামলা হয়। আমাদের উদ্দেশ্য এটাই যে বাইতুল মাকদিসের পরিচয় কি, বাইতুল মাকদিস আমাদের জন্য কি, বাইতুল মাকদিস আমাদের করণীয় কি, বাইতুল মাকদিসের এত দাম কেন, বাইতুল মাকদিস কাদের, এবং বাইতুল মাকদিস রক্ষা করার দায়িত্ব কাদের। তা আমরা 1 নম্বর জানলাম বাইতুল মাকদিস হলো পৃথিবীর মসজিদের কয় নম্বর মসজিদ? 2 নম্বর মসজিদ। 1 নম্বর গেল। 2 নম্বর, এই মসজিদ আল্লাহ তাআলা বরকতে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই মসজিদ হলো বরকতে পরিপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের প্রথম থেকে আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা বলেন, পবিত্র সত্তা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যিনি নাকি ভ্রমণ করিয়েছেন লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে। কোথায়? মিনাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বাইতুল মাকদিস পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে আল্লাহ তাআলার কাছে যখন মেরাজে নিয়ে গিয়েছিলেন, সর্বপ্রথম কোথা থেকে কোথা পর্যন্ত? বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদে আকসা, বাইতুল মাকদিস, এই মসজিদ পর্যন্ত প্রথম আল্লাহ রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? ভ্রমণ করিয়েছেন। তাইলে বোঝা গেল যে আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত নেওয়ার এই জায়গার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। কথা কোন ঠিক না? ঠিক। নাইলে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা ওই মসজিদের মধ্যে কেন নেওয়ার দরকার ছিল? এবার এরপরে দেখেন আল্লাহ তাআলা এই মসজিদের ব্যাপারে, মসজিদিল আকসা, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন মসজিদে আকসা পর্যন্ত। এই মসজিদে আকসা পর্যন্ত বলার পরে আল্লাহ তাআলা বলেন বারাকনা হাওলাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদে আকসার আশেপাশকে আল্লাহ তাআলা বরকতে পরিপূর্ণ করে দিয়েছে। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা বলেন আমার বান্দারা যেন আমার এই বরকতময় পূর্ণ স্থানগুলো তারা যেন নজর করে, তারা যেন লক্ষ্য করে, তারা যেন দেখো। লিনুরিয়াহু মিন আয়াতিনা। তাহলে আল্লাহ তাআলার মানসাও হলো বাইতুল মাকদিসের যে সমস্ত
এলাকাগুলো আল্লাহ তাআলা বরকতে পরিপূর্ণ করে দিয়েছেন, এটা দেখাও কি আল্লাহ তাআলা চান, যেটা দেখাও মানুষ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যে সমস্ত সৃষ্টিগুলো রয়েছে এই সৃষ্টিগুলো তোমরা দেখো, লক্ষ্য করো, সফর করার দ্বারা আল্লাহ তাআলা ঈমান বৃদ্ধি করে দেন। কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এরপরে তৃতীয় নম্বরে দেখেন, পরিপূর্ণভাবে আল্লাহ পাক এটাকে বরকতময় বানিয়েছেন। আপনারা জানেন, হজে যখন মানুষ যায়, হজে যাওয়ার জন্য এহরাম নির্দিষ্ট একটা জায়গা থেকে এহরাম করতে হয়। কথা কোন ঠিক না ঠিক? নির্দিষ্ট জায়গা যদি ক্রস করে ফেলে তাহলে তার জন্য আবার কি করতে হবে? জরিমানা দিতে হবে। বিভিন্ন মাসালা আছে ওই জায়গার মধ্যে, আমি ওইদিকে যাইতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে যেই কোনো জায়গায় ভ্রমণ করার, যেই কোনো জায়গা সফর করার জন্য, যেই কোনো স্থান সফর করার জন্য যাওয়ার অনুমতি নেই। মানুষ দেখবেন যে বিভিন্ন কিছু জায়গা এমন আছে, এগুলোকে নির্দিষ্ট করে মানুষ ওইগুলোকে দেখার জন্য চলে যায়। যেমন অনেক মাজার দেখার জন্য মানুষ যায়। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাশুদ্দুর রিহাল, মানুষের জন্য উচিত হলো ইলা সালাসাতি মাসাজিদ, যেই কোনো মসজিদ দেখার জন্য ভ্রমণ করা উচিত নয়, তবে তিনটা মসজিদ ছাড়া। কটা মসজিদ? তিনটা মসজিদ ছাড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাসজিদুল হারাম, কেউ যদি মসজিদ দেখার জন্য যায় তাহলে তিনটা মসজিদ দেখতে তারা যেতে পারবে। একটা হলো মসজিদে হারাম অর্থাৎ বাইতুল্লাহ শরীফ। উমরা করতে যায় না, হজ ওইটা তো বলার অপেক্ষা রাখে না, ওইটা তো ফরজ। কেউ যদি মসজিদ দেখতে চায় তাহলে এক নাম্বার তার জন্য উচিত হলো কোন মসজিদ দেখা? মসজিদে হারাম অর্থাৎ বাইতুল্লাহ শরীফ। বাইতুল্লাহ শরীফের উদ্দেশ্যে সফর করতে পারে। দ্বিতীয় নম্বর মসজিদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বর মসজিদ হলো মসজিদে নববী অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, অর্থাৎ মদিনার মসজিদ, মসজিদে নববী। তৃতীয় নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মসজিদুল আকসা, এবং মসজিদে আকসা বাইতুল মাকদিস, এই মসজিদ দেখার জন্য যেতে পারে। যেই কোনো মসজিদ দেখার জন্য ভ্রমণ করতে পারে না, তার নিজের কাজে যাওয়ার জন্য যেতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু শুধু দেখার জন্য কোনো মসজিদ, যেমন বর্তমানে অনেক সুন্দর সুন্দর মসজিদ হয়েছে, এই মসজিদ দেখার জন্য সফর করা আল্লাহর রাসূল অনুমতি দেন নাই, যে তিনটা মসজিদ ব্যতীত। এক নাম্বার হলো কোন মসজিদ? মসজিদুল হারাম বাইতুল্লাহ শরীফ। দ্বিতীয় নম্বর মসজিদে নববী। তিন নম্বর মসজিদে আকসা। এই দুইটা মোটামুটি আমরা জানি, কিন্তু তিন নাম্বারটা আমাদের জানাই না। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে দেখেন 4 নাম্বার, মুসলমানদের জন্য সর্বপ্রথম কিবলা ছিল কোন মসজিদ? মসজিদে আকসা। এই যে বলতেছি, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটার আশেপাশ এবং এটা সহ আল্লাহ তাআলা বরকতময় বানিয়ে দিয়েছেন। এই যা কিছু শুনলেন এগুলো সবগুলো বরকতের ভিতরে। আরেকটা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের আগে আমাদের কেবলা, প্রথম কেবলা কোনটা ছিল? মসজিদে আকসা। প্রথম কেবলা কোনটা ছিল? মসজিদে আকসা। তাহলে মসজিদে আকসা আমাদের প্রথম কেবলা, মুসলমানদের প্রথম কেবলা। এই প্রথম কেবলা, এই মসজিদ নিয়ে যদি যারা কেউ ছিনিমিনি খেলতে চায়, মুসলমান কখনো কোশ্চিনকালেও সুস্থ সবল থাকতে, জীবিত থাকতে এই মসজিদ নিয়ে, মসজিদে আকসা নিয়ে এটাকে ছিনিমিনি করার জন্য কোনো মুসলমান সহ্য করতে পারে না। কথা কোন ঠিক না ঠিক? এরপরে আসেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
বাইতুল্লাহ শরীফ থেকে যখন নাকি মসজিদে আকসায় আল্লাহ তাআলা নিয়ে গেলেন, মেয়ারাজের রাত্রির প্রথম স্টেশন হলো মসজিদে আকসা। এই জায়গার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মসজিদে আকসায় যখন আমি গেলাম, আল্লাহর রাসূল বলেন আমি গিয়ে দেখলাম যত আম্বিয়ায়ে কেরাম আছে, নবী, আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীরা এই মসজিদের মধ্যে উপস্থিত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম ডাক দিয়া বলে, আমি যখন মসজিদে আকসার মধ্যে ঢুকলাম, আমি তাকায় দেখলাম আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়ায়ে কেরামদেরকে ওই জায়গার মধ্যে উপস্থিত করায় দিলেন। সমস্ত আম্বিয়ায়ে কেরামরা উপস্থিত হয়ে গেল। আল্লাহর পয়গম্বরকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আরো একটা মর্যাদা দেওয়ার জন্য এই জায়গার মধ্যে সমস্ত নবীদেরকে উপস্থিত করা হয়েছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে একত্রিত করার উদ্দেশ্য হলো সবার ইমামতি আপনি করবেন। আপনি সমস্ত আম্বিয়ায়ে কেরামদের আম্বিয়া, সমস্ত নবীদের নবী আপনাকে আল্লাহ তাআলা বানিয়েছেন। এটা দুনিয়াতে প্রকাশ্যে আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়ায়ে কেরামদেরকে একত্রিত করে আল্লাহ তাআলা ইমামতের জন্য আল্লাহ আমাকে অর্ডার করে দিয়েছে। এই জায়গার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো একটা মর্যাদায় উন্নীত করা হলো যে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত নবীদের নবী আপনি, এই ইমামতি করার জন্য এই জায়গার মধ্যে আপনাকে আলাদা করে রাখা হয়েছে। এই জায়গার মধ্যে আপনাকে সফর বিরতি করার জন্য আপনাকে এই জায়গার মধ্যে আনা হয়েছে। আপনি এই জায়গার মধ্যে নামাজ পড়ার 2 রাকাত নামাজ পড়িয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফরের এই সফরটার মধ্যে যত শিক্ষণীয় এবং যত বরকতময় পূর্ণ জায়গা ছিল, প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহর রাসূলকে ওই জায়গার মধ্যে সফর বিরতি করিয়েছেন। এরপরে আসেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা দাখালতু বাইতাল মাকদিসি ফাজুমিআ আলী আল আম্বিয়া আলাইহিমুস সালাম। সমস্ত আম্বিয়ায়ে কেরাম এই জায়গার মধ্যে উপস্থিত, আর আমাকে বলা হলো যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবাই ইমামতি করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। 6 নাম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বাইতুল মাকদিস, মসজিদে আকসা, এই বাইতুল মাকদিস মসজিদে আকসা, এটা কত বড় পূর্ণ। 6 নাম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নাকি কিয়ামত হয়ে যাবে, কি হয়ে যাবে? যখন নাকি কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হওয়ার পরে হাসরের ময়দান কায়েম হবে। এই হাসরের ময়দানটা এই বাইতুল মাকদিসের এই স্থানটা হবে। তাইলে হাসরের ময়দান কোন জায়গায় হবে? বাইতুল মাকদিস, অর্থাৎ মসজিদে আকসা। তাইলে কি বলেন, এই মসজিদে আকসা আমাদের না ইহুদিদের? আমাদের। সবাই বলেন, এটা আমাদের। এটা কার? আমাদের। এবং এটা রক্ষা করার দায়িত্ব আমাদের। এমন করে বলতে গেলে সময় কুলাবে না। প্রায় 14টা আমি সংগ্রহ করেছি, 14টা পর্যন্ত বাইতুল মাকদিসের এই অবস্থা। এবং সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা প্রায় 3 পৃষ্ঠার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন বাইতুল মাকদিস সম্পর্কে। এই সবগুলো বর্ণনা যদি আলাদাভাবে করা হয়, কমসে কম 4 থেকে 5 ঘন্টার প্রয়োজন হবে। আধা ঘন্টায় বেশি কিছু বোঝা যায় না, তবে এতটুকু বোঝা যায়, এতটুকু বুঝবেন যে বাইতুল মুকাদ্দাস যেই সমস্ত বরকতে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন, এই সবগুলা পরিপূর্ণ এটা মুসলমানদের। কাদের? মুসলমানদের।
সুতরাং আল্লাহ তাআলার ঘর এটা মুসলমানদের, এটার হকদার মুসলমানগণ, এবং এটার রক্ষণাবেক্ষণকারী এটাও কাদের? মুসলমান। 7 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই যে বাইতুল মাকদিস এটা নির্মাণ করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে নির্মাণ করেছিলেন? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেক লম্বা ঘটনা এই জায়গার মধ্যে, যে কিভাবে নির্মাণ করেছিলেন। অনেক সুন্দর ঘটনা ওই জায়গার মধ্যে আছে, ওইটা বলার সময় আজকে নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল মাকদিস নির্মাণ করেছিলেন, নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পরে আল্লাহ রাসূল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে 3টা দোয়া করেছেন। কয়টা দোয়া করেছেন? 3টা দোয়া করেছেন। এক নাম্বার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ফয়সালা করবেন, এই ফয়সালাটা যেন আল্লাহ তাআলার সাথে মিলিত হয়ে যায়। কার সাথে মিলিত হয়ে যায়? আমি এক জায়গায় একটা ফয়সালা করব, এই ফয়সালাটা যদি আল্লাহ তাআলার সাথে, ইসলামের সাথে না বনে, তাহলে আল্লাহ তাআলার বিপক্ষে, ইসলামের বিপক্ষে চলে যাওয়ার আশঙ্কা আছে না নাই? এই জন্য সর্বপ্রথম দোয়া করলেন যে আল্লাহ, যেই ফয়সালা আমি করব, এই ফয়সালা যেন আপনার সাথে, আল্লাহর সাথে কি হয়ে যায়? মিলন হয়, মিলিত হয়। যে দূরবর্তী এর অন্যরকম ফয়সালা, আল্লাহরটা আমারটা আরেক রকম, এমন যেন না হয়। আমার ফয়সালা আর আল্লাহর ফয়সালা যেন মিলন হয়ে যায়, মিলিত হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 নম্বর দোয়া করলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বের রাজত্ব করেছিলেন, সারা বিশ্বের রাজত্ব করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 জন পুরা পৃথিবীর রাজত্ব করেছেন, 2 জন, এর মধ্যে একজন হলো নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 নম্বর দোয়া করলেন যে আল্লাহ, আমাকে এমন রাজত্ব দেন আমার উপরে দুনিয়ার মধ্যে যেন আর কেউ এত বড় রাজত্ব না পায়। সুবহানাল্লাহ। এই জন্য যদি আল্লাহ তাআলার খাস বান্দারা দুনিয়ার রাজত্ব পায়, আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যেও বলেছেন যে আমি তোমাদেরকে, অর্থাৎ মুসলমানদেরকে রাজত্ব দান করব। আল্লাহ তাআলা যদি মুসলমানদেরকে রাজত্ব দান করে, আর মুসলমানদের হাতে যদি রাজত্ব আসে, তাহলে আল্লাহ তাআলার জমিনে কার রাজত্ব চলবে? কথা কয় না, কার রাজত্ব চলবে? আল্লাহ তাআলার রাজত্ব চলবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন যে আল্লাহ, আমাকে এমন রাজত্ব দান করেন যে আমার উপরে যেন আর কেউ এত বড় রাজত্ব না পায়। 2 নম্বর দোয়া। 3 নম্বর, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন যে এই মসজিদের ভিতরে যেন নামাজের উদ্দেশ্যে মানুষ আসে, নামাজের উদ্দেশ্যে মানুষ আসে, এমন হয়ে যেন তারা এই মসজিদ থেকে বের হতে পারে, যেন ওই ব্যক্তি মায়ের গর্ভ থেকে আসার পরে তার অবস্থান যেন, তার আমলনামায় যেন একটা গুনাহ ছিল না। এই মসজিদে নামাজ পড়ার পরে, বের হওয়ার পরে তার অবস্থান যেন এমন হয়ে যায়, তার আমলনামায় যেন একটা গুনাহ আর বাকি না থাকে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা দোয়া করলেন। এরপরে দেখেন 7 নাম্বার গেল। 8 নাম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মসজিদের ফজিলত কত। পাঞ্জেগানা মসজিদ, কিছু মসজিদ আছে বর্তমানে পাঞ্জেগানা মসজিদ, অর্থাৎ শুধু 5 ওয়াক্তের নামাজ পড়া হয়, এমন মসজিদ বর্তমানে খুব কমই দেখা যায় আমাদের বাংলাদেশে। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন মসজিদ হাতে গোনা একেবারে কম, নাই বললেই চলে। সব মসজিদ, বেশিরভাগ মসজিদ জুমা চালু, জুমার মসজিদ। তো জুমার মসজিদের কিছু ফজিলত আলাদা আছে, পাঞ্জেগানা মসজিদে নামাজের ফজিলত আলাদা কিছু রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে 3টা মসজিদ আছে, সমস্ত মসজিদের মধ্যে যেই ফজিলত পাওয়া যায় না, এই 3 মসজিদের মধ্যে এর চাইতে ডাবল এবং সর্ব উপরে ফজিলত 3টা মসজিদের মধ্যে পাওয়া যায়।
কয় মসজিদের মধ্যে? 3টা মসজিদের মধ্যে পাওয়া যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু ফিল মাসজিদিল হারাম বিমিআতি আলফি সালাতিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 1 নাম্বার মসজিদ হলো ফিল মাসজিদিল হারাম, মসজিদে হারাম। এই মসজিদের মধ্যে নামাজ পড়ার দ্বারা অন্য মসজিদে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার দ্বারা যেই ফজিলত হয়, আল্লাহর রাসূল বলেন মসজিদে হারামের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়ার দ্বারা 1 লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করে দেয়। 1 লক্ষ মসজিদে হারামের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। এই মসজিদের নাম কি? কথা কয়, মসজিদে হারাম অর্থাৎ বাইতুল্লাহ শরীফ। 2 নাম্বার আল্লাহর রাসূল বলেন, ওয়াফি মসজিদি সালাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলেন 2 নাম্বার হলো আমার মসজিদ, পয়গম্বরের মসজিদের মধ্যে নামাজ পড়ার দ্বারা আল্লাহর রাসূল বলেন বিআলফি সালাতিন, 1000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেন। মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়লে কত রাকাতের সওয়াব হয়? 1000। আর মসজিদে হারামের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে কত রাকাত? 1 লক্ষ রাকাত। মসজিদে নববীতে নামাজ পড়লে 1000 রাকাত, 1 রাকাতে 1000 রাকাত নামাজের সওয়াব পাওয়া। 3 নাম্বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াফি বাইতুল মাকদিসি বিখামসাতি সালাতিন। আল্লাহর রাসূল বলেন 3 নাম্বার হলো বাইতুল মাকদিস অর্থাৎ মসজিদে আকসা। এই মসজিদের মধ্যে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 1 রাকাত নামাজের উসিলায় 500 রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা। এরপরে আসেন 9 নাম্বারটা বাদ দিয়ে দিলাম, সময় একেবারে সংক্ষিপ্ত। 10 নাম্বারটা বলি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি মসজিদে আকসা থেকে যদি এহরাম বাঁধে, কি বাঁধে? এহরাম বাঁধার প্রথমে বলেছিলাম এহরাম বাঁধার কিছু নির্দিষ্ট জায়গা রয়েছে। কেউ যদি মসজিদে আকসা থেকে অর্থাৎ বাইতুল মাকদিস থেকে যদি উমরার জন্য কি করে? এহরাম বাঁধে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। এই সবগুলো কথা বলার দ্বারা উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটা, এখানে 14টা আমি নিয়ে এসেছি। এই সব কিছু বলার দ্বারা এটা বোঝানো উদ্দেশ্য যে মসজিদে আকসা মুসলমান। মসজিদে আকসা কার? আল্লাহ তাআলার ঘর, মুসলমানদের। এবং এটা রক্ষণাবেক্ষণকারী কে হবে? মুসলমানগণই হবে। এটা যদি আহত হয় মুসলমানগণ আহত হতে হবে। আর এর আশেপাশের লোকজন মুসলমান যদি আহত হয় তাহলে সারা বিশ্বের সমস্ত মুসলমান তার পাশে দাঁড়ানো লাগবে। কথা কোন ঠিক না? এরপর থেকে ছোট্ট একটা হাদিস শুনে আমি একটা ইতিহাসের দিকে চলে যাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা জামানার মধ্যে একদল মানুষ আসবে, যেই জামানার মানুষগুলো বাইতুল মুকাদ্দাসকে রক্ষণাবেক্ষণ করার জন্য প্রত্যেকটা সময় একদল মানুষ সব সময় তৈরি থাকবে। এই জন্য দেখেন ইহুদিরা যতই শ্রেষ্ঠ মেহনত করুক না কেন, কিছুদিন পর পর, 1 বছর বা প্রতি বছর আমরা শুনতে পাই কিছুদিন পর পর এই মসজিদে আকসার উপর হামলা হয়, তারাবির ভিতরে হামলা হয়, রমজানের ভিতরে হামলা হয়, রমজানের বাহিরে হামলা হয়। মুসলমানগণ তা রক্ষা করার জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল বলেন এমন এক দল তৈরি হবে। এই জায়গার মধ্যে আমাদের মেসেজটা হলো
ওই দলের ভিতরে আমাদের যাওয়া দরকার আছে না নাই? কথা বলেন, কেমন দরকার? একজন মুসলমান যদি ক্ষতিগ্রস্ত হয়, আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, একজন মুসলমান চাই দুনিয়ার যেই কোনো জায়গায় হোক না কেন, একজন মুসলমান যদি ক্ষতিগ্রস্ত হয়, সমস্ত মুসলমান ক্ষতিগ্রস্ত। কার কথা? আল্লাহর রাসূলের কথা। তাহলে বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য যে সমস্ত মুসলমানগণ, আপনারা অনেকে হয়তো দেখেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, রমজানের ভিতর থেকে তারা অতর্কিতভাবে এমনভাবে হামলা করেছে, তাদের সাথে চুক্তিবদ্ধ ছিল যে এই সময় পর্যন্ত তারা আর হামলা করবে না, কিন্তু অতর্কিতভাবে মুসলমানদের উপর হামলা করে অনেক শিশু, অনেক মা বোনদেরকে নির্যাতন করে এবং তাদেরকে হত্যা করেছে মসজিদে আকসা দখল করার জন্য। কথা কোন ঠিক না ঠিক? এই মসজিদে আকসাকে রক্ষা করার জন্য এবার হাদিসের মধ্যে আসেন, আল্লাহর রাসূল বলেছেন, একজন মুসলমান যদি ক্ষতিগ্রস্ত হয়, সমস্ত মুসলমান ক্ষতিগ্রস্ত হওয়া লাগবে। এখন এই জায়গার মধ্যে যে সমস্ত মানুষগুলো, যে সমস্ত বাচ্চাগুলো, যে সমস্ত মা বোনেরা, যে সমস্ত মুসলমানগণ মসজিদে আকসাকে রক্ষা করার জন্য জীবন দিল, ওই সমস্ত মানুষ যদি কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে প্রশ্ন করে, আমি তো মসজিদে আকসাকে রক্ষা করার জন্য জীবন দিলাম, জান দিলাম, বাড়ি ঘর অর্থ সম্পদ সব কিছু দিলাম, শেষ পর্যন্ত এই জেরুজালেম ফিলিস্তিনের মধ্যে মুসলমান থাকার জন্য, বসবাস করার জন্য সেই জায়গা হয় নাই, তুমি মুসলমান ছিলে, তুমি তোমার কর্ণকৌহরের মধ্যে মসজিদে আকসাকে রক্ষা করার জন্য তোমার কর্ণকৌহর পর্যন্ত পৌঁছেছিল, তোমার কি ভূমিকা ছিল? ওই সময় আমাদের অবস্থান কোথায় থাকে? সুতরাং মসজিদে আকসা আমার, মসজিদে আকসা আমাদের। বলেন, মসজিদে আকসা আমার, মসজিদে আকসা আমাদের। মসজিদে আকসাকে নিয়ে যদি সিনেমিনি খেলে, যদি সমস্ত দুনিয়ার মানুষ, সমস্ত রাষ্ট্র যদি একত্রিত হয়ে যায়, যদিও ফতুয়া চলে আসা শুরু হয়েছে, মসজিদে আকসাকে রক্ষা করার জন্য মুসলমানদের উপর জিহাদ ফরজ হয়ে যেতে পারে। যদি জিহাদ ফরজ হয়ে যায়, আপনি নগণ্য মুসলমান, আপনার উপর জিহাদ ফরজ হলে আপনি ঘরে বসে থাকতে পারবেন না। কথা কোন ঠিক না বেঠিক? আপনার এলাকার মধ্যে একজন মানুষের উপর যদি অতর্কিত কোনো ইহুদি খ্রিস্টান যদি হামলা করে, যেমন যেইভাবে নাকি সমস্ত মুসলমান এখানে একজন মুসলমানকে রক্ষা করার দায়িত্ব অন্য মুসলমানদের, ঠিক তেমনিভাবে আল্লাহর ঘর মসজিদে আকসাকে রক্ষা করার জন্য সারা দুনিয়ার সমস্ত মুসলমান এর দায়িত্বভার গ্রহণ করে। কথা কোন ঠিক না বেঠিক? আপনারা জানেন এই বাইতুল মুকদ্দিস এটা শুধু নতুন এর উপর ষড়যন্ত্র হয়েছে তা না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে ইন্তেকাল হয়ে যাওয়ার 5 বছর পর, আল্লাহর রাসূল যখন দুনিয়াতে জীবিত ছিলেন, ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিস এটা ওই সময় মুসলমানদের দখলে ছিল না, ওই সময় এটা ইহুদিদের দখলে ছিল। আল্লাহর রাসূলের ইন্তেকালের 5 বছর পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে হযরত আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটা দল ওই জায়গার মধ্যে গিয়েছে। জেরুজালেম যখন নাকি তারা ঘেরাও করে ফেলেছে, ঘেরাও করার পরে তারা সারেন্ডার করেছে যে আমরা কোনো কিছু করব না। মুসলমানগণ মেনে নিয়েছেন যে ঠিক আছে, এখানে কোনো রক্তপাত হবে না। মুসলমানরা প্রত্যেকটা জায়গার মধ্যে তারা সন্ধি অনুযায়ী চুক্তি তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনেছে, কিন্তু প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহর রাসূল থেকে নিয়ে এই পর্যন্ত ইহুদিরা একটা জায়গার মধ্যেও তারা সন্ধি ঠিক রাখে না। শেষ পর্যন্ত মুসলমানগণ কোনো হত্যা করবে না, কিছুই করবে না, নিয়ে নিল, মুসলমানদের দখলে চলে আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু স্বয়ং মসজিদে আকসার মধ্যে গিয়ে মসজিদে আকসা পরিষ্কার করলেন। তারা মসজিদে আকসার মধ্যে কি করেছে, শুধু ময়লা আবর্জনাই না, এমন ময়লা আবর্জনা রেখেছে মসজিদে আকসার ভিতরে যেগুলো শুধু সাহাবায়ে কেরাম না, আলাদা লোক নিয়ে মসজিদে আকসাকে পরিষ্কার করতে হয়েছে। এমন নষ্ট করেছিল মসজিদে আকসাকে। এরপরে দীর্ঘদিন পর্যন্ত মুসলমানদের দখলে, আবার চলে গেল ইহুদিদের দখলে।
আবার 1000 বছর পর্যন্ত ইহুদিদের দখলে থাকার পরে আবার আসলো মুসলমানদের দখলে, আবার কিছুদিন পরে চলে গেল আবার ইহুদিদের দখলে, শেষ পর্যন্ত যে আমাদের বাংলাদেশ হওয়ার আগে যে ব্রিটিশটা শাসন করেছিল, এই ব্রিটিশটা এরা এই বাইতুল মাকদিসকে আবার দিয়ে দিল ইহুদিদের দখলে। এই পর্যন্ত ইহুদিদের দখলে রয়েছে। এই জন্য মুসলমানদের জন্য উচিত হলো, মুসলমানদের জন্য কর্তব্য হলো এই মসজিদে আকসাকে রক্ষা করার জন্য প্রত্যেকটা মুসলমানদের আমার যেমন দায়িত্ব আপনার ঠিক তেমনই দায়িত্ব। কথা কোন ঠিক না ঠিক? আপনারা জানেন এই কয়দিন ধরে, অনেক দিন ধরে লাগাতার হামলা করে করে মুসলমানদেরকে বিতাড়িত করে, মুসলমানদের উপর অতর্কিত হামলা করে অনেক শিশু, মা বোন, অনেক মুসলমানদেরকে দুনিয়ার থেকে হত্যা করেছে। শেষ পর্যন্ত তাদেরকে এই এলাকার মধ্যে থাকার জন্য কি তাদের সেই অবস্থানটাও রাখে নাই যে তারা এলাকার মধ্যে বসবাস করে। গত 2-3 দিন আগের কথা, এক গর্ত করে তাদের অবস্থান হলো মুসলমানদেরকে পলিথিনের পোটলা পেঁচিয়ে মুসলমানদেরকে হাজার হাজার মুসলমানদেরকে এমনভাবে মাটি চাপা দিয়েছে। একটা ভিডিও এমন এসেছে যে তার মা তার দুধের সন্তানটাকে কবরের মধ্যে রাখতেছে আর কবরের ভিতর থেকে তার হাত আর উঠতে পারতেছে না। তার অবস্থান হলো এমন। আপনি একটু চিন্তা করেন, এই মুসলমানদেরকে এই মসজিদে আকসাকে রক্ষা করার জন্য একটা মা যদি তার সন্তানকে এমনভাবে বিসর্জন দেয়, পরিবারের সব মানুষ, এমন অনেক পরিবার রয়েছে যে সমস্ত পরিবারের সবগুলো মানুষ একত্রে শাহাদাত বরণ করেছে, তাদের হামলার থেকে বাঁচতে পারে না। এমন নির্যাতন তারা করতেছে। গত রাত্রে আমি একটা ভিডিও দেখেছি, জীবিত মানুষগুলো, জীবিত মানুষ, এদেরকে প্যাকেটিং করে পাগুলো উপরের দিকে দিয়ে বেঁধে রেখেছে। আপনি চিন্তা করেন, এই জায়গার মধ্যে যদি হাসরের ময়দানে আপনাকে আমাকে জিজ্ঞাসা করে এই মুসলমানদের পাশে তোমার কতটুকু ভূমিকা ছিল, আমি আল্লাহর রসুলের জামানায় পড়ে গেলাম, এই সমস্ত সাধারণ মুসলমানদের পাশে যদি আমি আর আপনি দাঁড়াতে না পারি, তাহলে আমাদের অবস্থা কোথায় হবে? আমার মুসলমানিত্ব যদি আমি ধরে রাখতে না পারি, আমার মসজিদ, আমার বাড়ি, আমার ইসলাম যদি আমি ধরে রাখতে না পারি, তাহলে আমার অবস্থান ইসলামে কতটুকু থাকবে? এই জন্য আমাদের 1 নাম্বার কথা হলো, এই ইসরায়েলের যত রকম পণ্য আছে এই পণ্যগুলো আমরা বয়কট করব। কথা বলেন ঠিক না ঠিক? এদের অনেক পানীয় এবং সাবান, পাউডার যা আমরা বেশি ব্যবহার করি, এবং এগুলো আমাদের চোখের মধ্যে এমনভাবে প্রচার প্রসার করা হয়েছে যে এগুলো ছাড়া আর অন্যগুলো ভালো না। এর মধ্যে 2-1টার নাম বলি আমি: 7 আপ, কোকা-কোলা, স্প্রাইট, এমনভাবে হুইল পাউডার, লাইফ বয়, এই সমস্ত অনেকগুলো পণ্য, সার্ফ এক্সেল, যেগুলো আমরা মনে করি এটার উপরে আর কোনো পাউডার হতে পারে না। এর বিকল্প বাংলাদেশের মধ্যে অনেক কিছু বের হয়েছে, আমরা এগুলো নেই না। এখন থেকে প্রত্যেকটা মুসলমান আপনি আপনার বন্ধুবান্ধব, পরিবার সবাইকে জানিয়ে দিবেন যে এই যে মহিলারা বা আমরা অনেকে শ্যাম্পু ব্যবহার করি, এই শ্যাম্পুর মধ্যেও আমাদের চোখের মধ্যে ভাসমান হলো ওই সমস্ত শ্যাম্পুগুলো, এগুলো ভালো, আমরা ওইগুলো ব্যবহার করতে চাই। ইসরায়েলি পণ্য দেখে দেখে প্রত্যেকটা মানুষ এখন থেকে এমনভাবে আপনি তৈরি হন যে কিয়ামত পর্যন্ত আমার যত বংশধর আছে, যত বংশধর দুনিয়াতে আসবে, আমার বংশ থেকে যত বংশধর দুনিয়াতে আসবে, এদের কেউ যেন, একটা মানুষও যেন ইসরায়েলে কোনো একটা পণ্য তারা যেন ক্রয় না করে এবং বিক্রয় না করে এবং তারা ব্যবহার না করে। এটা হলো আমাদের 1 নাম্বার ইমানি দায়িত্ব। কথা কোন ঠিক না ঠিক? আমরা ওই জায়গার মধ্যে যখন যাওয়ার অবস্থান তৈরি হয়ে যাবে, যখন ভিসা তৈরি হয়ে যাবে, জিহাদ যখন ফরজ হয়ে যাবে, যখন দল তৈরি হয়ে যাবে, ওই সময় জিহাদ ওইটা ফরজ হয়ে যাবে। কিন্তু এর আগ পর্যন্ত আমাদের করণীয় কি? অর্থনৈতিকভাবে তাদেরকে বয়কট করা। কথা কোন ঠিক না ঠিক? তো সুতরাং আমরা অর্থনৈতিকভাবে তাদেরকে বয়কট করব। 1 নাম্বার হলো
সর্বপ্রথম তাদের যত পণ্য আছে সমস্ত পণ্য আমরা এর থেকে বিরত থাকবো। আমরা এগুলো ব্যবহার করব না, ক্রয় করব না। কথা কোন রাজি আছেন তো ইনশাল্লাহ? প্রত্যেকটা পণ্য ক্রয় করার সময় দোকানদারকে জিজ্ঞাসা করবেন যে এটা কি ইসরায়েলি কোম্পানি কিনা, এটা ইসরায়েলের কিনা। এটা হয়তো আপনি জানেন না, কিন্তু যারা জানে এদের কাছ থেকে জিজ্ঞাসা করে একটা উদ্যোগ এটা নিতে পারেন যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বাড়ির সামনে, মসজিদের সামনে, দোকানের সামনে তাদের যে সমস্ত পণ্যগুলো আছে সবগুলোর ছবি দিয়ে এভাবে বয়কট করা, যে এই সমস্ত পণ্য একজন মুসলমান দেখে ইসরায়েলি পণ্য বয়কট করা যাবে না। কি সবাই দোকানের সামনে দেখবে, মসজিদে আসলে দেখবে, বাড়িতে আসলে দেখবে। কথা কোন রাজি আছেন তো ইনশাল্লাহ? এমন একজন তৈরি হন যে নাকি এমন অবস্থান তৈরি করবেন যে সবগুলো জায়গার মধ্যে লিফলেট তৈরি হবে। যদি আপনি এটা করতে পারেন, যারা এটা দেখে আপনি এর থেকে বিরত থাকবে, সবার সওয়াবগুলো আপনার আমলনামায় চলে যাবে। দ্বিতীয় নম্বর আরেকটা এলান হলো এই বিষয়ে, আমরা রমজানের ভিতরেও আমরা বিক্ষোভ মিছিল করেছিলাম, আপনারা অনেকে গিয়েছেন জানেন। আগামীকালকে যে গত কয়েকদিন আগে পুরা আমাদের বাংলাদেশের মধ্যে হরতাল পালিত হয়েছে, প্রত্যেকটা জেলায় পালিত হয়েছে হরতাল। আগামীকালকে এই সম্পর্কে বাইতুল মাকদিস রক্ষা করার জন্য, এই হত্যাযজ্ঞ বন্ধ করার জন্য সারা দেশের সব ঘরানার ওলামায়ে কেরাম একসাথে হয়েছেন। রাজনৈতিক অরাজনৈতিক সব সংগঠনগুলো একসাথে হয়েছেন। এই জন্য প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুসলমানদের জন্য কর্তব্য হলো তারা সবাই ডাক দিয়েছেন যে এই জায়গার মধ্যে সবাই একত্রিত হওয়ার জন্য। আপনি চিন্তা করবেন যে একত্রিত হলে কি হবে? একত্রিত হওয়ার দ্বারা অনেক ফায়দা আছে। এটা যদি বিশ্ব দেখে, তখন এই গণজোয়ার দেখে তারা তাদেরকে চাপ দিতে বাধ্য হবে। যদি চাপ দিলে বাধ্য হয়ে তারা যদি এমন হামলাযোগ্য এটা যদি বন্ধ করে দেয়, তাহলে আমরা সাকসেস। কথা কোন ঠিক না ঠিক? এরপরেও যদি তারা এটা করতে সক্ষম না হয়, যদি হত্যাযোগ্য এটা যদি বন্ধ না করে, মসজিদে আকসাকে যদি ক্ষতবিক্ষত করার থেকে যদি বিরত না থাকে, এরপরে জিহাদের যদি ডাক দেওয়া হয়, তখন জিহাদ প্রত্যেকটা মুসলমানদের উপর ফরজ হয়। এই জন্য পয়গাম হলো আগামীকালকে শাহবাগ থেকে সরোয়ার্দী উদ্যান পর্যন্ত ওই জায়গার মধ্যে বিক্ষোভ মিছিল করে ওখানে সমাবেশ হবে। সারা দুনিয়ার বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আহ্বান করা হয়েছে, প্রত্যেকটা মুমিন যে ইমানদার তাকে আহ্বান করা হলো যে ওই জায়গার মধ্যে সবাই উপস্থিত হওয়া। যারা যাবেন, এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই জায়গার মধ্যে যাওয়া দরকার আছে না? কেমন দরকার? সাধারণ না গুরুত্বপূর্ণ? এটা ঈমানি একটা দায়িত্ব। এই জন্য মেরে মোহতারাম দোস্ত, আপনি সময় দিয়ে আপনি আপনার ভাইকে, আমার মুসলমানকে, আমার মসজিদকে, আমাদের মসজিদকে রক্ষা করার জন্য এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়া, এটা ঈমানি দায়িত্ব। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কথাগুলো বলা হলো আমাদেরকে বুঝার এবং ঈমানি দায়িত্বে আমাদেরকে দায়িত্ববান হওয়ার তৌফিক দান করেন বলেন।